ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর বাংলাদেশের অংশে রাতারাতি ভয়াবহ বন্যার প্রকোপ শুরু হয়েছে। এই বন্যায় তলিয়ে গেছে দেশের অন্তত ৮টি জেলা। এখন পর্যন্ত অন্তত ৩০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে জানা গেছে সংবাদ মাধ্যমগুলো থেকে। এছাড়া বিভিন্ন এলাকায় যারা পানিবন্দী হয়ে পড়েছেন তারা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছেন। তীব্র পানির স্রোতের কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে সেনাবাহিনী মাঠে নেমেছে, তবুও তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে দেশের ৮টি জেলা অর্থাৎ সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা ইতিমধ্যে বন্যায় তলিয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা বলেছেন, ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের ৮ জেলা বন্যা কবলিত হয়েছে। বুধবার ২১শে আগস্ট বিকেলে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। KM আলী রেজা বলেন, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যা আরও নতুন নতুন অঞ্চলে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট সহ তীব্র মানবিক বিপর্যয় নেমে এসেছে। সারা দেশের মানুষজন বন্যা কবলিত এলাকাগুলোর মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যেই সেনাবাহিনীও তাদের কার্যক্রম শুরু করেছে। দর্শক, বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন EBD নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।